ছবি আপনাদেরকে দেখাচ্ছি, আগামীতেও দেখাতে থাকবো। তবে এই মুহূর্তে আমাদের প্রতিনিধি ওয়েন্দ্রিলা আমার সঙ্গে রয়েছে। মাহেশের রথ, সেই রথও কিন্তু বিশ্ববিখ্যাত। সেখানে এখন কি পরিস্থিতি, কি উপাচার চলছে তুলে ধরবেন আমাদের প্রতিনিধি ওয়েন্দ্রিলা। পায়েল, এই মুহূর্তে তোমাকে এবং গোটা রিপাবলিক বাংলার দর্শকদের সবাইকে রথযাত্রা অনেক শুভেচ্ছা জানাই। এই মুহূর্তে আমরা রয়েছি একেবারে হুগলি শ্রীরামপুরের, এবং যেখানে মাহেশের রথ অত্যন্ত পরিচিত। গোটা পশ্চিমবঙ্গে সব থেকে বড় এই মাহেশের রথ এবং অতি প্রাচীন 730 বছর ধরে হয়ে আসে এই রথযাত্রার কিন্তু অনেক কাহিনী রয়েছে, গল্প কথা রয়েছে। তবে সবশেষে যেটা দেখাবো তোমাকে, যেটা হচ্ছে এই রথ, যাকে ঘিরে এত গল্প কাহিনী, এত রকম মানুষের আবেগ এবং মানুষের ভালোবাসা এবং কোথাও গিয়ে ভক্তি। এবং এই রথে আজ বিকেল 4টের সময় টানা হবে। একেবারে আমরা ট্রাস্টি বোর্ডের সঙ্গে যেরকমটা কথা বলে জানতে পারছিলাম যে আজ বিকেল 4টে এই রথের রশি থেকে টান পড়বে এবং তারপরে এগোবে মাসির বাড়িতে। তারই একেবারে প্রস্তুত তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে। এই যে 50 ফুটের দীর্ঘ যে রথ, সেই রথের ওয়েট 125 টন, এবং যাকে ঘিরে মানুষের আবেগ রয়েছে। রথের রশিতে টান দেবেন ভক্তরা। তাই তুমি জানো এখানে একটা বিরাট মেলা বসে, রথযাত্রা উৎসব এবং মেলা, এবং তার কারণে যেমন প্রচুর মানুষ আসছে, তার পাশাপাশি অনেকের বিশ্বাস রয়েছে এই রথ ছুলে কোথাও গিয়ে যেন আত্মার শান্তি, কোথাও গিয়ে যেন মনস্কামনা পূর্ণ হয়, ভগবান প্রভুকে ছোঁয়া হয়। তাই এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে রথের সামনে সকলে আসছেন এবং কোথাও গিয়ে ধূপ এবং বাতি দিচ্ছে। আমি দেখানোর জন্য একটু বলবো, এই মুহূর্তে খালি অপেক্ষার প্রহর গোনা শুরু হচ্ছে। তার কারণ যারা আসছেন তারা অপেক্ষা করছেন কখন প্রভুকে দেখতে পাবেন। তোমাকে জানিয়ে রাখি, এই রথের দুটো রশি রয়েছে এবং 200 গজের এই রশি। একেবারে বহু বছরের রীতি রয়েছে, তুমি জানো 630 বছর। এবং এই হুগলির শ্রীরামপুরের এই যে মন্দির, জগন্নাথের মন্দির, সেই মন্দিরে ইতিমধ্যে উপচে পড়া ভিড়। এবং তোমাকে জানিয়ে রাখি, আজকে সকালবেলা 8টার সময় প্রভুকে ভোগ নিবেদন করা হয়েছে। তাকে এই মুহূর্তে চাতালে নিয়ে আসা হয়েছে এবং সেখান থেকে প্রভুকে একেবারে ওপরে, তুমি দেখাও এই মুহূর্তে বিরাকি, একেবারে ওপরে 4 তলা বিশিষ্ট এই রথের একদম ওপরের আসনে রাখা হবে। তুমি এরপর দেখতে পাচ্ছ, এরপরে হচ্ছে তোমার তুমি তৃতীয় তলায় রামলীলা থাকবে, রামলীলা দিয়ে ঢাকা থাকে রথের ভেতরের অংশ। তারপরে থাকে কৃষ্ণলীলা অর্থাৎ দ্বিতীয় অংশে, এবং একদম নিচের অংশ থাকে হচ্ছে শ্রী চৈতন্য লীলা। এবং পাটে পাটে এই রথ এইভাবে সাজানো হয়, প্রভুকে একদম ওপরে রাখা হয়। জগন্নাথ দেব মনে করা হয় ওপর থেকে পুরো এই জায়গাটা দেখতে পারেন এবং এই বিশ্বকে দেখতে পারেন। এবং এই মুহূর্তে তারই প্রস্তুতি চলছে। তুমি দেখতে পাচ্ছ এখানে হচ্ছে বিক্রিও চলছে, কলা বিক্রি, ফল বিক্রি চলছে। যারা আসছেন পুণ্যার্থীরা, ভক্তরা, তারা কিন্তু এখান থেকে কিনছেন। এবং তুমি দেখো এই যে রথ, এই রথের 12টা চাকা রয়েছে। এটার যে স্ট্রাকচার পুরোটাই কিন্তু লোহা দিয়ে তৈরি করা, কাঠের পাটাতন রয়েছে। এবং এই 12 চাকার যে রথ, সেই রথের যে রথ যাত্রার যে প্রস্তুতি তা শুরু হয়ে গেছে। আমি একটু বলি, এই মুহূর্তে যারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি যে তারা কি বলতে চাইছে। একটু কথা বলি, কোথা থেকে এসেছেন? আমি এখানেই শ্রীরামপুরে। আপনারা তো নিশ্চয়ই জানেন এই রথের এত মানুষ আসে, ভক্তরা, হ্যাঁ, মনের বাসনা পূর্ণ হয়। হ্যাঁ, ভক্তি আর বিশ্বাস মানুষের যদি থাকে, নিশ্চয় ভক্তের পূর্ণ মন। আজকে বিকেলে থাকবেন তো নিশ্চয়ই? কাছে ব্রজ রানীগঞ্জে, সেখানে রথের কি ছবি, মানুষের ঢল কতটা নেমেছে দেখাও। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।